মুনাফিকের কি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আল্লাহর নবী মুনাফিকের আলামত জানায় দিয়েছেন, এই আলামতগুলো আমাদের থেকে দূর করে দেওয়া। মুনাফিকের এক নম্বর আলামত নবী আমার বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। হায় রে ভাই, ওয়াজের মজলিসে বসেও মিথ্যা কথা বলে এমন লোক আছে না নাই? অনেক কথা আছে যেটা জীবনে নবী বলেন নাই, ওই কথাগুলাও নবীর কথা বলে চালায়া দেয়। অথচ নবী আমার বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা কথা বললো তা সে তার স্থান জাহান্নামকে বানায় দিবে, তার স্থান হবে জাহান্নাম। সেজন্য কথাগুলা বলার আগে আমাকে আপনাকে বুঝে বুঝে বলতে হবে নবী কোন কথাগুলা বলছেন, কোনটা বলেন। আমরা অনেক সময় ওয়াজ করতে গিয়া আমরা বলি না ওয়াজের মধ্যে যে হুজুর জীবনের ক্লান্তি লগ্নে ডাক দিচ্ছেন, ওইরকম টান তো আমি দিতে পারি না, টান তো দিতে পারি না। কেমন জানি কয় না, ও ফাতেমা। নবী এরকম কোনদিন বলছেন? কোনদিন বলছেন? আমি যখনই বললাম যে আল্লাহর নবী এরকম বলছেন, তার মানে এটা নবীর কথা, এটা হাদিস হয়ে গেছে। আমার নবী তো কোনদিন এরকম বলেন নাই। তাহলে আমি যখন বললাম এটা কি হয়ে গেল? সেজন্য আল্লাহর নবীর কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন। আমি আপনি মানুষ, ভুল হতেই পারে, আমাকে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে ভুল হতেও পারে, এর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু আমি যদি আমার ভুলটাকে কম্পালসারি করে ফেলি, কন্টিনিউ করি, একই কথা বোঝার পরেও বলতেছি, এটা কিন্তু আমার জন্য ছাড় হবে না, ধরা খেয়ে যেতে হবে। এজন্য যখন কেউ বলবে আল্লাহর নবী এটা বলছেন, যখন কেউ বলবে আল্লাহ তাআলা এটা বলছেন, এটা আমাকে বুঝে শুনে বলার দরকার আছে না নাই? সেজন্য মিথ্যা শুধু যে আম পাবলিক বলে তা না, মিথ্যা কথা অনেক সময় এই ওয়াজের মজলিসেও হয়ে যায়। অনেকে এটা গুরুত্ব মনে না করে আমরা বলে ফেলি। আবার অনেকে প্রতিপক্ষকে দমানোর জন্য ইচ্ছা করে বলে, এমন লোক আছে না নাই? যে ব্যক্তি ভুল করে অনিচ্ছায় অখেয়ালে বলে ফেললো তার একটা বিষয়, কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে এমন কথা বললো তার ঠিকানা তো সে জাহান্নামকে বানায় নিল। এজন্য আমরা মিথ্যা বলবো না, কারণ মিথ্যা বলা কার আলামত? মুনাফিকের আলামত। আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা আছে। ব্যবসার মধ্যে মিথ্যা আছে না নাই? আল্লাহর নবী বলেন, যেই ব্যবসার মধ্যে মিথ্যা সেটা লাভ দেখা যায় কিন্তু বরকত নাই। যেই ব্যবসার মধ্যে মিথ্যা সেই ব্যবসায় দেখা যায় যে এটা খুব চালু হয়েছে কিন্তু বরকত নাই, ওর লাভ অনেক হয়। আল্লাহ তাআলা এমন একটা রোগ দেয়, এক রোগেই ওর সব টাকা শেষ। ঠিক কিনা বলে? দুই নম্বর, মাল নিয়ে মানুষের কাছে বেশি দামে বিক্রি করে। ভেজাল বিরোধী অভিযানে একবার ধরা খায়, 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের লাভ শেষ। সেই জন্য এই ব্যবসাগুলা দেখা যায় যে খুব দ্রুত গতিতে উঠতেছে কিন্তু ভেঙে পড়ে ওরকম দ্রুত। যেমন আমাদের এলাকায় রেন্ডি গাছ বলে, আপনাদের এলাকায় কি গাছ বলে চিনি না, খুব দ্রুত বাড়ে, অনেক দ্রুত বাড়ে না? এটা ভাঙতে কয়দিন লাগে? এক ঝড় আসলে, বড় ঝড় লাগে না, মোটামুটি ঝড় আসলেও মাজার থেকে শুয়ে পড়ে। আর মেহগুনি গাছ, এই গাছগুলো আস্তে আস্তে বাড়ে কিন্তু খুব স্ট্রং, ঠিক না? যখন এটা অনেক পরিণত হয়, এর দাম অনেক হয়। একটা মেহগুনি গাছ দিয়ে 100 রেন্ডি গাছ কেনা যায়। সেজন্য আল্লাহর নবী বলেন, যে এই ব্যবসার মধ্যে মিথ্যা দেখা যায় এটা বাড়তেছে কিন্তু ওর ভিতরে বরকত থাকে না। এই জন্য যিনি ব্যবসা করেন তিনি মিথ্যাবাদী ব্যবসা হবেন না, তিনি হবেন সত্যবাদী ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? কারণ আমার আপনার নবী বলেন, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন জান্নাতে ফয়সালা হবে তার জন্য, আর সে জান্নাতের মধ্যে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহিনদের সাথে অবস্থান করবে। চিটাঙ্গের মানুষ তো বেশি ব্যবসায়ী, এই জন্য সত্যবাদী ব্যবসা হতে হবে। পেঁয়াজ এরকম গুদামজাত করা যাবে না, নষ্ট করে কর্ণফুলী নদীতে ফালানো যাবে না। এরকম ব্যবসায়ীর জন্য আল্লাহ এবং তার রাসূলের লানাত। এমন ব্যবসায়ী হওয়া যাবে না। ব্যবসা এটা নবীদের সুন্নাত, প্রায় নবী ব্যবসা করছেন, আমার আপনার নবী ব্যবসা করেন নাই।
আমার আপনার নবী তো সফল বিজনেসম্যান ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসার সাফল্যেই তো মুখরিত হয়ে, যার ব্যবসার সাফল্যে খুশি হয়েই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পবিত্রা তাহেরা নারী বিবাহের প্রস্তাব দিয়েছেন আমার আপনার নবীকে, ঠিক কিনা বলেন? কারণ উনি ইতিপূর্বে এমন সফল ব্যবসায়ী, অনেস্ট ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী দেখেন নাই, পছন্দ হয়ে গেছে। সেজন্য আমার নবী শুধু যে নবী তা না, উনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ সৎ ব্যবসায়ী হলেন আমার আপনার নবী। সেজন্য আমাকে আপনাকে সত্যবাদী ব্যবসা হতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, যদিও সাময়িক লাভ কম হবে, কিন্তু আল্লাহ তাআলা ওর ভিতরে বরকত দিবেন, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের লোক তো বড় ফাঁকিবাজ, ওরা বিভিন্ন পদ্ধতিতে ফাঁকি মারে মানুষ। ব্যবসার ক্ষেত্রে কোনো ফাঁকি মারা যাবে না। আমাদের বাংলাদেশ থেকে বিদেশে পাট নিত, পাট, চট্টগ্রাম এই অঞ্চলগুলা থেকে অনেক জুট মিল আছে, খুলনায় অনেক জুট মিল আছে। আগে পাট যাইতো বিদেশে। পাট দেওয়ার সময় ওরা যখন পাটের বান্ডিল করত, ভিতরে বড় বড় কুমড়া ভরে দিত। কুমড়ার ওজন বেশি, দাম কম। ওরা খুলে খুলে দেখে কি রে, এগুলো কি পাটের বাচ্চা নাকি? এরপরে খোঁজ খবর নিয়ে জানলো যে ব্যবসায়ীরা আমাকে ঠকানোর লেগে যে কুমড়া দিয়ে এটার ওজন বাড়ায়, আর এটার থেকে আমাদের কাছ থেকে টাকা নেয়। এরকম বাটবার আছে না নাই? সমাজে বাজারে ধান বিক্রি করতে গেছে বা গম বিক্রি করতে গেছে, গমটাকে সুন্দর মতো শুকায় নাই, ভিজা ভিজা রাখছে। বলেন তো, গম যদি ভিজা থাকে শুকনাটার চাইতে ওজন বেশি হবে, ঠিক কিনা বলেন? ভিজাটা যদি বিক্রি করে শুকানোর পরে এর ওজন হবে 800 গ্রাম, তার মানে কেজিতে ফাঁকি দিলেন 200 গ্রাম। এটাও মিথ্যাবাদী ব্যবসায়ীর কাজ। আল্লাহর নবী একদিন বাজারে গেছেন, বাজারে গিয়া দেখলেন একটা লোক শস্যর স্তূপ করে রাখছে, খাদ্যর স্তূপ করে রাখছে। এবার ভিতরে হাত দিলেন, দেখলেন উপরে শুকনা ভিতরে ভেজা। তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা কেন? ও ক্রেতাকে ফাঁকি দিতে চায়, বাটপারি করতে চায়। আল্লাহর নবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সেজন্য মিথ্যাবাদী ব্যবসায়ী এর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি। আবার আমাদের দেশে কিছু একবারে আল্লাহর কসম কইয়া মিথ্যা কথা বলে, চিটিংবাজি করে, মিথ্যাও বলে ধোঁকাও দেয়, দুইটাই করে। ঢাকা শহরে বা অনেক জায়গায়, সব জায়গায় দেখা যায় কম দামে কিছু কিছু এলাকায় আছে ফার্নিচার বানায়, হাই কোয়ালিটি ফার্নিচার না, হাতি লাক্তার এরকম শোরুম না, এমনি দোকান আছে না কতগুলা, ভাঙ্গাচোরা দোকানে অনেক বড় বড় সুন্দর সুন্দর ফার্নিচার বানায় রাখছে, ওয়ার্ড্রপ বানায় রাখছে। ওদের ওয়ার্ড্রপ গুলা তাকাইলে মনে হয় ওই বড় বড় শোরুমের ওয়ার্ড্রপের চাইতে এদেরটা সুন্দর, তাই না? একজন জিজ্ঞাসা করতেছে এটার দাম কত? বলে 20,000 টাকা। 20,000 টাকা, এত দাম কেন? কয়টা অরিজিনাল কাঠ দিয়ে বানাইছে। আমার পরিচিত আছে তো কিছু এরকম। কেমনে বাটপারিটা করিস রে? বলে সব বডি বানাইছি হলো রেন্টি কাঠ দিয়ে, 2,000 টাকার কাঠে কমপ্লিট। এই রেন্টি গাছের কাঠ দিয়ে বানানো, উপরে ওয়ার্ড্রপের বিট গুলা দিছি ছোট্ট একটু মেহগুনি বা সেগুন কাঠ দিয়া। দোকানদার পানসি বাইতেছে, মাথায় টুপিও আছে, আবার দাড়িও রাখছে, নামাজটাও পড়ে আসছে। ক্রেতা এসে জিজ্ঞাসা করে, ওয়ার্ড্রপটা তো অনেক সুন্দর, এটা কত দাম? 20,000 টাকা। এত দাম কেন? আরে ভাই, ভালো কাঠ দিয়ে বানাইছে। এইবার যে ওই যে বিট দেওয়া সেগুন কাঠের, ওইটার উপরে হাত রাখা কয়, আল্লাহর কসম এটা সেগুন কাঠের মাল, এটা সেগুন কাঠ, আল্লাহর কসম। বলেন, ও যতই পেঁচ খাটাক এই মিথ্যাকে সত্য বানাতে পারবে? পারবে না। এক নম্বরে ও মিথ্যা বলল, 2 নম্বরে ধোঁকা দিল। সেই জন্য যারা মিথ্যা বলে ধোঁকা দিয়ে মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়, এই মানুষগুলাও জালেমের অন্তর্ভুক্ত, এই মানুষগুলা ধোঁকাবাজের অন্তর্ভুক্ত, মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত। এদের মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়। আল্লাহর নবীর কাছে একজন আসছে, ও সব গুনাহ করতে চায়, একটা গুনাহ ছাড়বে। নবী বলে, তুমি শুধু মিথ্যা ছেড়ে দাও। একটা গুনাহ ছাড়ছে, অল্প কয়েকদিনের মধ্যে সব গুনাহ ছাড়তে বাধ্য হয়েছে। কেন? কারণ মিথ্যা হলো সকল গুনাহের মা। মিথ্যা কি বলেন? সকল গুনাহের মা। আমরা মিথ্যা কথা যে বলি, আমরা ভালোবাসাও মিথ্যা কথা বলি, জানেন? কিন্তু আমরা বুঝি না, না বুঝে বলি। আমি আমার বাচ্চার সাথে, আপনি আপনার বাচ্চার সাথেও মিথ্যা বলেন। কিভাবে বলেন? আপনার ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা,
5 বছরের বাচ্চা ও একটা অপরাধ করছে। 5 বছরের বাচ্চা তো অনেক বড় অপরাধ করবে না, ছোট একটা অপরাধ না হয় করেই ফেলছে। আপনি যখন তার উপরে রাগ হইছেন, ভয় পায় কি পায় না? এইবার ছোট বাচ্চাটা ভয়ে দূরে সরে আছে, কান্না করতেছে ভয়ে। আপনি অনেক রেগে গেছেন, ওকে ধরতে পারতেছেন না। আপনি বলতেছেন এই কাছে আয়, কিচ্ছু বলবো না। এইবার বাচ্চাটা যখন আপনার কাছে আসলো, দইরা পিটানি দেন কি দেন না? আপনাদের ঘরওয়ালিরা দেয় না এরকম মাঝে মধ্যে? বাচ্চারে বল নাই কিছু বলবো না, এদিকে আয়। আসার পরে এবার ধুমধাম দেয়। মিথ্যা কথা হয়েছে। কি হয়েছে? মিথ্যা তো হয়েছে। আপনি আপনার সন্তানের অন্তরে আপনার প্রতি যে বিশ্বাস ছিল সেটা ভেঙে দিয়েছেন। কারণ অপরাধ করার পরেও আপনি যখন বলছেন কিছু বলবো না, ও আপনার উপরে আস্থা রেখে আপনার কাছে আসছে। আপনি কি করলেন? ওর বিশ্বাস আপনার উপরে ভেঙে দিলেন, আপনার উপরে ওর যে আস্থা ছিল নষ্ট করে দিলেন। মিথ্যা কথা ওকে বললেন। এগুলো আমরা মিথ্যা বলি কিন্তু টেরও পাই না। আবার একদিন আল্লাহর নবীর সামনে একজন লোক বসে আছে, তার বাচ্চাটা একটু দূরে চলে গেছে। বাচ্চাকে ডাক দেয়, বাচ্চা আসে না। এইবার মুখটা দেখায় বলে আসো, হাতের মধ্যে মজা আছে, দিব দিব, আসো। বাচ্চাটা আশায় আশায় কাছে আসলো। এইবার লোকটা তার হাতের থেকে সম্ভবত একটা খেজুর নিয়ে তার হাতে দিল। আল্লাহর নবী বললেন শোনো, তোমার হাতে যদি কিছু না থাকতো, এই বাচ্চাটাকে যদি তুমি খালি হাতে তাকে ধোঁকা দিতা, তুমি হতে ধোঁকাবাজ আর মিথ্যাবাদী। এরকম কাজ আমরা করি কি করি না? দেখেন, আমরা এই বিষয়গুলোর গুরুত্ব দিই না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুনছেন একজনের কাছে একটা হাদিস আছে, যে হাদিসটা ওনার কাছে নাই। উনি অনেক দূর সফর করে কষ্ট করে ওই লোকটার কাছে হাদিসটা শুনতে গেছে। এখন তো কত আরাম, বিমানে এসে তাই ক্লান্তি লাগে, বিলাসবহুল বাসে যাওয়ার পরেও ক্লান্ত লাগে আমাদের। তারা মরুভূমির পথে হেঁটে হেঁটে, ঘোড়ায় চড়ে, কত কষ্ট করে করে লম্বা পথ পাড়ি দিয়ে এরকম হাদিসগুলো সংগ্রহ করছে। অনেক দিন ভ্রমণ করে একটা হাদিসের জন্য গেছে। যা জিজ্ঞাসা করতেছে লোক কই, কয় তার ঘোড়া না উটরে খাবার দিতেছে। কাছে গিয়া দেখে উটটা ছুটে গেছে, সে খালি পাত্র দেখায়া দেখায়া উটটারে লোভ দিতেছে। উনি চিন্তা করতেছে কত বড় চিটিংবাজ, এমন একটা প্রাণীকে যে ধোঁকা দিতে পারে মিথ্যার মাধ্যমে, তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যায় না। উনি চলে গেছে। কত সতর্ক ছিলেন এরা মিথ্যার ব্যাপারে, অথচ আমরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা পৌঁছায় গেছে। এজন্য বাচ্চাদেরকে আমরা মিথ্যা আশ্বাস দিব না। অনেক সময় দেই না আমরা? মিথ্যা আশ্বাস কখনো দিব না, ওর আমার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে। সেজন্য সব সময় সত্য বলতে হবে, যদিও সত্য তিতা। কারণ আপনি একটা মিথ্যা বলার পর সেটা যদি ঢাকতে চান, হাজার হাজার মিথ্যার দরকার হবে, ঠিক কিনা বলেন? তবু এটাকে ঢেকে রাখা যাবে না। একটা সময় এই মিথ্যাটা সবার সামনে প্রকাশ হয়েই যাবে। এ তো ক্ষতি হলো, সবচাইতে বড় ক্ষতি যেটা হলো, এই মিথ্যা বলার কারণে আমার মধ্যে মুনাফিকের আলামত ঢুকে গেল। সেজন্য আমরা মিথ্যা ছাড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা মিথ্যা কথা বলবো না, যারা মিথ্যা বলে তাদের সাথে থাকবো না। 2 নম্বর আলামত নবী আমার বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পরে ওয়াদা খেলাফ করে, এটা হলো মুনাফিকের আলামত। আমরা কিন্তু কথায় কথায় ওয়াদা যে খেলাফ করি এটা আমরা বুঝতে পারি না। একটা জিনিস আমাকে আগে বুঝতে হবে, মুমিনের কোন প্রতিশ্রুতি, মুমিনের কোন কথা ওয়াদা হওয়ার জন্য আল্লাহর কসম বলার দরকার নেই। আমরা যদি মনে করি যে কসম, আল্লাহর কসম না বললে মনে হয় সেটা ওয়াদা হয় না, না না, মুমিন মুখ দিয়ে যেটাই বলবে সেটাই ওয়াদা। মনে করেন মুমিন যদি বলে আমি শান্তিরাম বাজারে 3টার সময় আসবো, এটা ওয়াদা হয়ে গেছে। মুমিনের কথার দাম আছে, এত সহজ নাকি যে কসম কইরা এর কথাগুলোকে ওয়াদা বানাতে হবে? না, মুমিনের কথাটাই ওয়াদা। ও বললো যে আমি 3টার সময় আসবো, শরীয় ওজর ব্যতীত ইচ্ছাকৃতভাবে সে যদি ওইখানে না যায়, ওয়াদা খেলাফকারী হয়ে যায়। দোকানদারের চা খাইছে, বলতেছে চা পানের টাকা বিকালে দিব, এটা সে ওয়াদা করছে, যদি বিকালে না দেয় ওয়াদা খেলাফকারী হয়ে যাবে। এই জন্য বড় বড় কাজ নয়, ছোট ছোট কাজের মধ্যেই আমরা ওয়াদা খেলাফ করে বসে থাকি। বড় বড় কাজগুলার কথা তো ভিন্ন। যেমন একজন একজনের কাছ থেকে টাকা দান নিছে, কয় অমুক তারিখ দিমু, অবস্থা কি?
আজকে তো সমাজে কর্জে হাসানা উঠে গেছে। কারণ কি? কারণ হলো আমরা আমাদের ওয়াদা, কথা দিয়ে কথা রাখতে পারি নাই, প্রতিশ্রুতি রাখতে পারি নাই। এজন্য অনেক টাকাওয়ালা আছে, এরা সুদ খায় না, ওদের টাকাগুলা ব্যাংকে মাল এবং জানের নিরাপত্তার কারণে রাখছে, হেফাজতের জন্য রাখছে। অথচ এই টাকা দিয়ে অনেক মানুষকে কর্জে হাসানা দিলে মানুষরা উপকৃত হতে পারতো, কিন্তু দেয় না কেন? না দেওয়ার কারণ হইলো ওরে টাকা দিয়া বিপদে পড়ার দরকার নেই, ওরেও বিপদে ফেলানোর দরকার নেই। কারণ যেই বিক্রেতা, যেই দোকানদার বাকি দেয় আর যেই ক্রেতা বাকি নেয়, বাকি নেওয়ার পরে এই ক্রেতার অনেক অনেক রোগ সৃষ্টি হয়ে যায়। বাকি টাকা চাইলেই কয় আমার দাদা মরছে রে। দাদা কবে মরছে? মরছে 10 বছর আগে, খবর দিচ্ছে। দাদা মরছে এই জন্য টাকা দিতে পারি নাই, অসুস্থ হয়ে গেছে এই জন্য পারি নাই। এইরকম ওয়াদা খেলাফের কারণে আজকে কর্জে হাসানার মতো একটা উত্তম আমল আমাদের সমাজে নাই, ঠিক কিনা বলেন? অথচ যদি আমরা ওয়াদা ঠিক রাখতাম, সেজন্য আমি মাঝে মধ্যে বলি, কেউ যদি কারো কাছ থেকে কর্জে হাসানা আনে, যদি সে 10 দিন দেওয়ার পরে সামর্থ্য রাখে, সময় নিবে 20 দিন, কয়দিন? দ্বিগুণ সময় তার কাছ থেকে চেয়ে নিবে, তাহলে দুইটা লাভ। তার 10 দিন যেই টেনশনটা করা লাগতো, এই টেনশনের জন্য সময় পাবে 20 দিন, ঠিক না? তার ব্রেনে প্রেসার কম থাকবে, কারণ তার হাতে সময় বেশি আছে। সে 10 দিন সময় নিয়েছিল, এখন 12 দিন 10 দিনের মাথায় সে টাকাটা পেয়ে গেছে। এইবার যদি ওই লোকের কাছে নির্ধারিত সময়ের আগে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে যিনি টাকাটা দিয়েছেন তিনি অবশ্যই তার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলবে যে হায়রে, এই দুনিয়ার মানুষ নির্ধারিত সময় টাকা দেওয়া তো বহুত দূর, পরেও দেয় না, খুঁজেও পাওয়া যায় না। আবার কতজন টাকা পায়, চাইলে উল্টা হুমকি দেয়, আছে না নাই? তাই তো টাকা মেরে চলে যাইতেছে নাকি, 5-10 হাজার দিমুনে বেটা দিয়া দেয়, দেশ নাকি না দিয়া জাড়ি মারো কেন? এখন কি হবে দেখেন, ওই লোকটার অন্তর খুশি হয়ে যাবে না? দেখছো কেমন মানুষ? মানুষ যেখানে নির্ধারিত সময় তার ওয়াদা রাখে না, অথচ লোকটা আগেই পরিশোধ করে দিয়ে গেল, লোকটা নিশ্চয়ই ভালো। বলেন তো, এরপরে যদি আপনার টাকা পয়সা প্রয়োজন হয়, আপনার ওর কাছে চাওয়া লাগবে না, ও আগের থেকেই বলবে ভাই কিছুর প্রয়োজন হলে আমাকে বইলেন, যথাযথ সাহায্য করার চেষ্টা করব, ঠিক না? আবার ইন কেস আপনি সময় নিয়েছেন 15 তারিখে টাকা দিবেন, 15 তারিখের আগে দেখলেন যে আপনার টাকা দেওয়া সম্ভব না, কঠিন হয়ে যাচ্ছে, আপনি 12 তারিখে তার কাছে গেলেন, আপনিই যাবেন, গিয়ে বললেন ভাই 15 তারিখ তো ওয়াদা দিয়েছিলাম, আমার তো ইচ্ছা আছে, কিন্তু অবস্থা যা, হয়তো আমার আরো 5 দিন সময় বেশি লাগতে পারে, যদি একটু সময়টা দিতেন আমার উপকার হইতো। যিনি টাকাটা দিয়েছেন ধার, 15 তারিখ যাকে দেওয়ার কথা, যে টাকা ধার দিতে পারে, আপনি যদি নির্ধারিত সময়ের 3 দিন আগে তার কাছে গিয়ে আপনি ওজরটা বলেন, অবশ্যই আরো 5 দিন সময় দিবে, ঠিক কিনা বলেন? এতে কি হবে? ওয়াদা রাখাটা সহজ হবে, ওয়াদা খেলাফ হবে না। দ্বিতীয়ত, যিনি সময় দিবেন তারও কিন্তু লস নাই, কারণ এই 5টা দিন অতিরিক্ত সময় দেওয়ার কারণে ওই টাকা তো তার 5 দিন পরে তার কাছেই আসবে, কিন্তু সময়ের কারণে ওই সমপরিমাণ টাকা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই সব মুআমালাতের মধ্যে ছিল নেকির পাহাড়, কিন্তু মুআমালাতগুলো আজকে গুনাহে ডুবাই ফেলছি আমরা। কারণ কি? মুনাফিকের আলামত আমাদের মধ্যে চলে আসছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিকের আরেকটা আলামত হলো সে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে। আমরা ছোট মানুষের সাথে ওয়াদা দিয়া খেলাফ করব না, প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আমরা যদি এমনটা করি, তাহলে ওই ছোট বাচ্চা তার পিতামাতার উপরেও আস্থা হারায়া ফেলবে, বিশ্বাস করতে পারবে না। মুনাফিকের 3 নম্বর আলামত, ওয়া ইদা তুমিনা খানা, তার কাছে যদি আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। আমানত কি? আমানত একটা ব্যাপক শব্দ, আমরা তো শুধু মনে করি টাকা রাখাই হলো আমানত, নির্ধারিত সময় টাকা ফেরত দেওয়াটাই হলো আমানতের রক্ষা করা। বিষয়টা এমন নয়। প্রথমত আমাকে বুঝতে হবে কোনটা আমানত আর কোনটা হলো জামানত। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কোনটা আমানত কোনটা জামানত? একজন মানুষ আপনার কাছে এসে বলছে যে ভাই এই যে 500 টাকা, এটা আপনার কাছে আমি আমানত রাখলাম। আমানত যখন বলবে, তখন আমানত গ্রহীতা যিনি আমানত রাখছেন তার উপরে দায়িত্ব হলো
হুবহু ওই টাকাটা যেইটা তার কাছে আমানত রাখা হয়েছে সেটাই সংরক্ষণ করতে হবে, আলাদা করে ওটা সে খরচ করতে পারবে না। যখন তিনি এসে টাকা চাবেন, যেই টাকাটা দিয়েছিলেন হুবহু সেই টাকাটাই তাকে ফেরত দিতে হবে। যদি না দেয় এটাও আমাদের খেয়ানত হয়ে যাবে। কিন্তু যদি এসে বলে এটা জমা রাখেন তথা এটা আপনার কাছে জামানত দিয়েছেন, নতুন 500 টাকার নোট, আপনি তাকে পুরান 500 টাকার নোট দিবেন, অসুবিধা নাই। দিয়েছিল 500 টাকার একটা নোট, আপনি তাকে 500 টাকার কয়েল দিয়ে দিলেন, 5 টাকার কয়েল দিলেন 100, এটা জামানত আদায় হবে, অসুবিধা নাই। কিন্তু আমানতের ক্ষেত্রে যেইটা দিবে সেইটাই হুবহু ফেরত দিতে হবে। জামানতের ক্ষেত্রে যা দিয়েছে সেটাই দিতে হবে এমনটা নয়, বরং যেই পরিমাণ দিয়েছে সেই পরিমাণটা তাকে ফেরত দিতে হবে। এটা হলো জামানত। এখন এই আমানত আমি আপনি শুধু যদি মনে করি টাকা পয়সার সাথেই আমানতের সম্পৃক্ততা, তা নয়। প্রতিটা মানুষ তার নিজস্ব অবস্থায় তার উপরে অনেক অনেক আমানত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি চাকরি করেন, এই চাকরি যেই সময়গুলো অফিস টাইম, এটা ওই অফিস মালিকের পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই মালিকের 8 ঘন্টা সময় আপনি আপনার কাজে ব্যয় করতে পারবেন না। এই সময়টা যদি আমি আপনি আপনার কাজে ব্যয় করি, তাহলে সময় নামক আমানতের খেয়ানত করা হবে। আছে না ফাঁকি দেয়? অনেকে তো নামাজের নাম দিয়ে ফাঁকি দেয়, নামাজ পড়তে বের হইয়া ওটা ঘন্টা ক্লিয়ার করে ফেলে। আছে না নাই? খেয়ানত করে কোন নাম দিয়ে দেখছেন? কত বড় জঘন্য কাজ! নামাজের নাম দিয়ে সময়ের খেয়ানত করে, এগুলো ঠিক না। আপনি যে অফিসে চাকরি করেন, এই অফিসের কাজে ব্যবহৃত যত আসবাব আছে এগুলা সব আপনার আমার কাছে আমানত। যদি অফিস মালিক অনুমতি দেন যে অফিস টাইমে এইগুলা আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনি অফিসের টেলিফোনটা নিজের কাজে অফিস টাইমে ব্যবহার করতে পারবেন। যদি মালিক অনুমতি দেয়, অফিসের কলম ব্যবহার করতে পারবেন, কাগজ ব্যবহার করতে পারবেন। যদি অনুমতি না থাকে, আমি আপনি যদি একটু কালিও ব্যবহার করি, তাহলে অফিসের ওই মালের আমানতের খেয়ানত করা হবে। বলেন তো, আমরা অনেক নামাজি মানুষ, পরহেজগার মানুষ, এই কাজগুলা করি কি করি না? কিন্তু আমানতের খেয়ানত টেরও পাই না। আল্লাহ তাআলা আমার আপনার কাছে এই দিন দিয়েছেন, এই দিনও আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এই সন্তানগুলো আমানত। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ আমানত। আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, সুস্থতা আমানত। আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে দিয়েছেন এগুলা সব আমানত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানেন চোখের কি খেয়ানত আমরা করি। খেয়ানত কোন জিনিসের হয়? খেয়ানত হয় আমানতের জিনিসের। চোখ যেহেতু আমানত, চোখের দ্বারা এমন কিছু করা যেটা আল্লাহ করতে নিষেধ করেছেন, যদি করা হয় সেটা চোখের খেয়ানত হয়ে যায়। আর আল্লাহ বলেন, তোমার চোখের কি খেয়ানত আমি আল্লাহ সেটা জানি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটাও জানি তোমার অন্তরের মধ্যে কি লুকায় রাখছো, এটাও আমি আল্লাহ জানি। সেই জন্য আমানত, সন্তানগুলো আমানত। সন্তানদেরকে যদি কেউ দ্বীন শিক্ষা না দেয়, সন্তানদেরকে যদি কেউ কোরআন শিক্ষা না দেয়, এই মানুষগুলাও সন্তান নামক আমানতের খেয়ানত করে। এগুলো অহরহ চলতেছে। অথচ দেখেন, আমরা অফিসের জিনিস ব্যবহার করি, ফোন ব্যবহার করি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদিন ওনার কাছে একজন লোক আসতে দেখা করার জন্য, বাতি জ্বালিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজে ব্যস্ত। লোকটা আসার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কোন কাজে আসছো? আমার ব্যক্তিগত কাজে নাকি রাষ্ট্রের কাজে? বলে ব্যক্তিগত কাজে। সাথে সাথে বাতি নিভায়া দিছে। ভয় পাওয়ার মতো অবস্থা হবে না? পিটানি টিটানি দিবে না, কারণ ভালো মতো পিটা দিতে হলে তো বাতি নিভাইতে হয়, তাই না? ভালো মতো বাতি না নিভাইলে কি পিটানি দেওয়া যায়? হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি নিভায়া দিয়েছেন। বাতি নিভালেন কেন? বলতেছে, শোনো, তুমি আমার কাজে আসছো, আমার ব্যক্তিগত কাজে আসছো।
আর রাষ্ট্রের টাকার বাতি জ্বলবে আর আমার কাজ হবে এমনটা আমি করব না। কারণ কিয়ামতের ময়দানে এই আলোটা জ্বালায় রাখলেও আল্লাহর কাছে হয়তো আমাকে হিসাব দিতে হবে। অর্ধ জাহানের শাসক, একটু বাতি জ্বলবে কতটুকুই না তেল খরচ হবে, কত চিন্তা। এবার আপনি চিন্তা করেন তো, সারা দুনিয়ার মানুষের দিকে তাকান। আরো বিস্তারিত যদি বলতাম, চোখ খুললেই দেখতেন যে আমানতের খেয়ানত। চারিদিকে তাকান, রন্ধ্রে রন্ধ্রে দেখবেন আমানতের খেয়ানত। তাহলে যেই জাতির মধ্যে মুনাফিকের স্বভাব ঢুকে গেছে, সেই জাতির প্রতি আল্লাহর রহমত কিভাবে আসতে পারে? সেজন্য রাষ্ট্রের সম্পদ এটা শাসকের কাছে আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় গেছেন, দেখুন একটা বাতি পর্যন্ত জ্বালান নাই। রাষ্ট্রের সম্পদ এটা তার কাছে ছিল আমানত। কিন্তু গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন, ছোট ছোট আমানতের খেয়ানত নয়, এত বড় বড় খেয়ানত হয়, শয়তানও ভয় পেয়ে যায়। ঠিক কি না? সেজন্য আমরা আমানতের খেয়ানত করব না। যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব পালন করা আমার আপনার জন্য আমানত। নামাজ পড়া এটা শুধু না পড়লে গুনাহ হবে তা হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে পেশ করলাম। আকাশ, জমিন, পাহাড় এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই নয়, ওরা তো ভয়ে বিদীর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু মানুষ, হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানতটা কি? তারা বলেন, কেউ বলেন এটা হলো শরীয়ত তথা দ্বীন, কেউ বলেন কোরআন। কোরআন বলুক আর শরীয়ত বলুক, উভয়টাই মূলত এক। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর প্রতিটা আদেশ নিষেধ আমার আপনার কাছে আমানত। কথা বুঝতেছেন? তাহলে একটা মানুষ যখন আল্লাহর আদেশ মানে না, সে শুধু আল্লাহর নাফরমানি করে এমনটা নয়, সে আমানতের খেয়ানত করে। আল্লাহর আদেশ যখন মানে না, নিষেধ যখন শুনে না, সে শুধু আল্লাহর নাফরমানি করে এমনটা নয়, বরং মুনাফিকের মতো আমানতের খেয়ানত সে করে। সেজন্য আমরা আমানতের খেয়ানতকারী হব না। আরেকটা ত্রুটি মুনাফিকের, নবী আমার বলেন, ওয়া ইযা তাখাসামা ফাজারা, যখন তাদের পরস্পরের মধ্যে একটু কথা কাটাকাটি বা ঝগড়া হয়, হতেই পারে, কিন্তু এরা অশ্লীল খারাপ শব্দ ব্যবহার করে, গালাগাল করে, আছে না নাই? একজনের সাথে একজনের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু যেই লোকটা অভদ্র মুনাফিক মার্কা আলামত, ও গালি শুরু করে। ঠিক কিনা বলেন? গালাগালি দেয় না, ঝগড়া লাগলে দেখছেন না? আর ভদ্রলোক কি করে? বলে মাপ চাই, তুই গালি দিস না, মাপ চাই, যা, তোর কথাই ঠিক, তাও মাপ করে দে। এটা হলো রহমানের বান্দাদের গুণাবলী। রহমানের বান্দাদের গুণাবলী, আল্লাহ তাআলার দয়াময় আল্লাহর বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অনেকগুলা গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে একটা গুণ হলো, আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা কার বান্দা হব? দয়াময় আল্লাহ তাআলার খাস গোলাম হব। তাদের আচরণ কি? যখন তাদেরকে কোনো মূর্খ তাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলে, গালি দেয়, অশালীন অশ্লীল কথা বলে, ওরা বলে মাপ চাই, এগুলার বলিস না, ক্ষমা কর। তাহলে বলেন, যে গালি দেয় তার পেটের মধ্যে ওইটাই আছে। ঠিক কিনা বলেন? আপনি খাইছেন নি আলু ভর্তা ডাল, খাওয়ার পরে কি বিরিয়ানির ডেক বের হবে? কি বের হবে? ওইটাই তো বের হবে। সেজন্য যার অন্তরের মধ্যে ওই আছে, গালি আছে, তার তো ওইটাই বের হবে। আর যার অন্তরের মধ্যে শালীনতা, ভদ্রতা আছে, সে বলবে সালাম, শান্তি, মাফ কর, তুই নিয়াতাও আমারে ছাড়। ঠিক কিনা বলেন? সেজন্য দেখবেন, আমাদেরকে যদি কেউ গালি দেয়, এ ওয়াজ কয়জন শুনবে জানি না, ইউটিউবে ভিডিও হইতেছে, হয়তো কিছু মানুষ শুনবে, আপনারা তো সামনাসামনি শুনতেছেন, ওর চাইতে সামনের শোনা অনেক বরকতময়। আমাদেরকে যদি কেউ গালি দেয়, যা বলেই গালি দিই, আমরা প্রতিবাদ করব না। কেন করব না?
কারণ আমি যদি ওর প্রতি উত্তরে ওকে বদদুয়া দেই, কবুল হতেও পারে নাও পারে, ঠিক কিনা বলেন? আর আমি যদি তার কথার প্রতি উত্তর না দিয়ে সবর করি, আল্লাহ রব্বুল আলামিন ওর কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফ মানুষ, ভদ্র মানুষ, নরম মানুষ। একদিন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়ায় শুনতেছে। পাশে আল্লাহর নবী তাকায় তাকায় হাসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, গালি দাও কেন? ইহুদি গালি দেওয়া বন্ধ করলো। আল্লাহর নবীর হাসিটা থেমে গেল। এখন বলুন তো, সিদ্দিক আকবর যখন দেখলো আল্লাহর নবীর মুখের হাসি থেমে গেছে, কোন কারণে ইহুদি গালি দেয় সেটা তার কাছে এখন আর জানার কোনো প্রয়োজন নাই। তার এখন বড় চিন্তা, আল্লাহর নবীর মুখের হাসি কেন চলে গেল এটা জানার দরকার। দৌড় দিয়ে চলে গেছেন নবীর কাছে, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার মুখে এতক্ষণ হাসি ছিল, বন্ধ হয়ে গেল কেন? আল্লাহর নবী বলতেছে, আবু বকর, তুমি তো জানো না, তুমি তো দেখো না। তুমি যখন ওই ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, তুমি তো জানতে পারো নাই, চুপ করে আসো। তুমি যখন চুপ ছিলা, আল্লাহ তাআলা তোমার পক্ষে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ও তোমাকে গালি দেয় আর ওই ফেরেশতাগুলা ওর গালিগুলার প্রতি উত্তর তাকে ফেরত দিয়ে দেয়। তুমি যখন চুপ করাই দিছো, ফেরেশতা চলে গেছে, এইজন্য হাসি বাদ দিছে। এখন বলেন, আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমরা কাউকে গালি দিব? গালি দেওয়া মুমিনের স্বভাব না, গালি দেওয়া গুনাহগারের স্বভাব, মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুনাফিকের ত্রুটিগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এখন মনে হয় আযান হবে, তাই না? হ্যাঁ, আযান হবে, এদিকে নামাজ হবে, এখানেও জামাত হবে। জামাতের পরে আন্তর্জাতিক